রব্বুল আলামিনের বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বান্দারে তোমার এই চোখ বড় দামি জিনিস। এই চোখ দিয়া এক নাম্বার কোন আল্লাহর বান্দা যদি এই চোখটাকে দিয়া কাবার দিকে তাকাইতে পারে। কিসের দিকে? জোরে বলেন, আরো জোরে বলেন। কাবা শরীফের দিকে কেউ যদি তাকাইতে পারে, অনেক হাজী সাহেবেরা আছেন মক্কায় যাইতেছেন, প্রতি বছর উমরায় যাইতেছেন, বছরে বছরে হজ করতেছেন। হাজী সাহেবদের জন্য কত বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, এই চোখ দিয়া হাজী সাহেব কাবার দিকে তাকানোর সাথে সাথে কাবার মালিক আল্লাহ তাআলা তার জিন্দিগির গুনাহ মাফ করে দিবে। এই কোরআন এমন একটি গ্রন্থ, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, চোখ দিয়ে যদি কোনো ব্যক্তি কাবার দিকে তাকায় আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, হে মুমিন, 2 নম্বরে চোখ দিয়া কোনো ব্যক্তি যদি কোরআনের দিকে চোখের ফলক পড়ে, কোরআন সে পড়তে জানে নাই, কোরআন অনুযায়ী সে আমল করে নাই, কিন্তু তার চোখের দৃষ্টি শুধু কোরআন, কোরআনের দিকে তার লক্ষ্য হইল, কোরআনের দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। এই চোখ দামি, যদি দামি জিনিসের দিকে তাকানো যায় আমাদের গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চোখ দিয়া 4 জিনিসের দিকে তাকাইলে আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। 1 নাম্বার, কাবার দিকে তাকাইলে কাবার মালিক আল্লাহ তাআলা আমার আপনার গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার, এই চোখ দিয়া কোরআনের দিকে তাকাইলে আমাদের গুনাহ মাফ করে দিবে। ভাই আমি قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحر حرامه وادخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار صدق الله المولانا العظيم। আমরা প্রত্যেকেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন 10 মায়ের 10 সন্তানকে মোহাব্বতের নজরে দুনিয়া নামক গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রেখে দুনিয়ার মালিকের জন্য সবচেয়ে উত্তম জায়গাতে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান মালিকের দরবারে ইমানের আওয়াজে মুসলমানের কণ্ঠে আমরা শুকরিয়া আল্লাহ তাআলার
শুকরিয়া আদায় করি মন থেকে, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলাকে আরো বাড়িয়ে দিতে থাকবো। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে तमाम দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া বেশি থেকে বেশি করে শুকরিয়া আদায় করতে থাকো। আমি রব্বুল আলামিন ওয়াদা দিয়েছি, যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের নিয়ামতগুলাকে বাড়িয়ে দিতে থাকবেন। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আমাদের নিয়ামত যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? বুদ্ধিমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা। রব্বুল আলামিন কুরআনুল হাকিমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে বান্দা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা আল্লাহ তাআলার যত শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে ততই বাড়িয়ে দিতে থাকবেন। বান্দারে, আল্লাহ তাআলার শুকরিয়া থেকে আমি আপনি যদি বঞ্চিত থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, ওই পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন। নাউজুবিল্লাহ। জোরে পড়ি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছে, যা আমি আপনি গণনা করে শেষ করতে পারবো। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে বান্দা, তোমাকে কি পরিমাণ নিয়ামত আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছি। তোমার গোটা 3.5 হাত বডির ভিতরে কি পরিমাণ নিয়ামত দিয়েছি বান্দারে। তুমি যদি আমার এক একটা নিয়ামতের গণনা করো, বান্দারে, তুমি গণনা করতে করতে তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা কোনোদিন আল্লাহর কাছে চাই নাই। হে ভাই, দুনিয়াতে আসার জন্য কেউ কোনোদিন আল্লাহ তাআলার কাছে বলেন নাই, ও মালিক, আমাকে আপনি দুনিয়ার জিন্দেগির মধ্যে পাঠান। কেউ কোনোদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে নাই, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহ আপনি আমাদেরকে পাঠান। অথচ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত না করার পরও আল্লাহ রব্বুল আলামিন বিনা দরখাস্তই আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলেন। সুবহানাল্লাহ। কেউ কোনোদিন বলি নাই। বলছেন আজকে যারা জুমায় এসেছেন, আমাদের মধ্য থেকে এমন কেউ আছেন যে বলেছেন আল্লাহ আমাকে দুনিয়ার জিন্দেগিতে পাঠান? বলছেন কেউ? কেউ চাই নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনোদিন বলি নাই আল্লাহ আমাকে দুনিয়ার জিন্দেগির মধ্যে পাঠান। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছেন, হে গোলাম,
তুমি আমার কাছে কোনদিন চাও নাই দুনিয়ার জিন্দেগিতে আসার জন্য। আমি আল্লাহ তাআলা দয়া করে বড় মায়া করে তোমাকে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছি। বান্দারে শুধু দুনিয়ার জিন্দেগিতেই তোমাকে পাঠাই তা না, বান্দা আমি তুমি বান্দা কোনোদিন আমার কাছে দরখাস্ত করে নাই আল্লাহ আমাকে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইবেন, কিন্তু মানুষ বানায় আমাকে পাঠায়েন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে মানুষ না বানায়া, রব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে মানুষ না বানিয়ে আমাদেরকে কুকুর বানাইবেন, বানাইতে পারতেন কি পারতেন না? জুড়ে বলেন, পারতেন কি পারতেন না? আল্লাহ যদি চাইতেন আমাদেরকে মানুষ না বানিয়ে রব্বুল আলামিন আমাদেরকে গরু বানাইবে, ছাগল বানাইবে, কাক বানাবে, মোরগ বানাবে। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে পারতেন কি পারতেন না? জোরে বলেন, আরো জোরে। আমাদের জবান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে বান্দা তোমার এই জবান তোমাকে এমন একটি নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, বান্দা আমার কাছে চাও নাই। এই মুখটা কে দিয়েছেন? এই দুইটা ঠোঁট কে দিয়েছেন? এই জিহ্বাটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে এই নিয়ামত আমি তোমাকে এই জন্য দিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য। দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠানোর একমাত্র উদ্দেশ্যই হইল আল্লাহ পাকের গোলামি। ঠিক কি না? দুনিয়াতে আসার একমাত্র উদ্দেশ্য কি? আল্লাহ পাকের গোলামি। আল্লাহ তাআলা এই জবান দিয়েছেন আল্লাহ তাআলার জিকির করার জন্য। এই জবান আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। এই জবানটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, বান্দা এই জবানটা আমি আল্লাহ তাআলা তোমাকে কেন দিয়েছি? এক নাম্বার এই জিহ্বাটা দিয়েছি আমার জিকির করার জন্য। কার জিকির? আল্লাহ তাআলার যত বেশি জিকির আদায় করবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিকির করার কারণে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে। বান্দা তুমি আমাকে ডাকতে থাকো, ফাযকুরুনি আযকুরুকুম। হে গোলাম তুমি আমাকে ডাকতে থাকো আর আমি তোমার ডাকে সাড়া দিব। বান্দা তুমি আমাকে তোমার মতো করে ডাকবে আর আমি আল্লাহ তাআলা বান্দা আমি তোমাকে আমার মতো করে তোমাকে ডাকবো। অশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো। কেন শুকরিয়া আদায় করবে না? হে গোলাম আমি আল্লাহ তাআলা তোমাকে বিনা চাওয়াই তুমি আমার কাছে কোনোদিন বলো নাই আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠান, আপনি আমাকে মানুষ বানিয়ে পাঠান, কেউ বলি নাই। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তই আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাইলেন। শুধু মানুষ বানাইলেন তা না, আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তই বিনা চাওয়ায় আমাদেরকে মুসলমান বানাইলেন। সুবহানাল্লাহ। মুসলমান এমন একটা জাতি যেই জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন মুসলমান মরবে তো জান্নাতে ডাইরেক্টলি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসলমান মরার সঙ্গে সঙ্গেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ করি। অন্য কোনো জাতি মরার সাথে সাথে জান্নাতে যাবে না। মুসলমান এমন একটা জাতি তারা মরার সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে।
এজন্য ভাই আমরা যে মুসলমান হয়েছি এতে আমরা খুশি না বেজার? মুসলমান একমাত্র ভয় করে কাকে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুসলমান এমন একটা জাতি, হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, আল্লাহকে এমনভাবে ভয় করো। এবং মুসলমান না হয়ে কবরে আসবা না, কবরদার। কবরে যাইতে গেলে আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমান হয়ে আমরা যদি কবরে যেতে পারি আমাদের জন্য কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কে বলছেন? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা মুসলমান হবে, যারা নাকি মুসলমান হবে, যারা মুমিন থাকবে, যারা ইমানদার হবে, আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিয়েছেন তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুমিনদের জন্য কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আল্লাহ জানিয়ে দিয়েছে মুমিনরা দুনিয়াতে বন্ধু ছিল আল্লাহর, আর আখিরাতে মুমিনদের যিনি বন্ধু থাকবেন তিনি কে? মুমিনরা কার বন্ধু? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা চিন্তার কোনো কারণ নাই। মুমিন যদি হইতে পারো, ইমানদার যদি হইতে পারো, প্রকৃত মুসলমান যদি হইতে পারো, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা মুমিনদের দুনিয়াতেও বন্ধু থাকবে, আখিরাতেও মুমিনদের বন্ধু যিনি থাকবেন, চিল্লান মারে বলেন তিনি কে? এই জন্য আমরা যারা আছি আমাদের প্রত্যেকের জন্য করণীয় হচ্ছে আমরা কিভাবে মুমিন হইতে পারবো, এই চিন্তা আমাদেরকে চলতে হবে, ঠিক কি না? আমাদের চিন্তা একটাই, আমরা মুমিন কিভাবে হইব, আল্লাহকে কিভাবে পাইব, আল্লাহকে পাওয়ার রাস্তা কি। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনুল কারিমে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি তোমাদের জন্য এমন একটি কিতাব আমি নাজিল করেছি, যে কিতাবটা যদি তোমরা অনুসরণ করো, ওই কিতাবকে তোমরা যদি অনুকরণ করো, ওই কিতাবের উপর যদি তোমরা আমল করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদেরকে এমন এক জান্নাত দান করব, যে জান্নাতের সম্পর্কে তোমাদের কোনো কল্পনা নাই। আলিফ লাম মিম। জোরে আল্লাহু আকবার। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে বান্দা, এমন একটি কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো একটা বই লেখে, বইয়ের লাস্টের পৃষ্ঠায় অথবা প্রথমে লিখে দেয়, এই কিতাবের মধ্যে কেউ যদি কোনো একটা ভুল পাও, বা এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল পেয়ে থাকো, আমাকে জানিয়ে দিবে, আমি এই ভুলগুলাকে সংশোধন করে নেব। আল্লাহ তাআলা এমন এক কিতাব নাজিল করেছেন, বান্দারে
আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এমন এক কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ নিজেই বলেন, বান্দারে এমন এক কিতাব আমি তোমাদেরকে দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এই কিতাবের নাম কি? জোরে বলেন, নাম কি? কোরআন। কেন নাযিল হয়েছেন? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তুমি কেন নাযিল হয়েছো, কোরআন বলবেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন একমাত্র নাযিল হয়েছে আমাদের হেদায়েতের জন্য। কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি নাযিল হয়েছো কেন, কোরআন বলবেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহকে ভয় করে যারা, যারা মুত্তাকি এরা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে। আর দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করবে যারা, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে তারা। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। রব্বুল আলামিনকে কি পরিমাণ ভয় করতে হবে? আমার আপনার আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কারণ ভয় করতে হবে কেন? তিনি আমাদের রব, তিনি আমাদের কি? তিনি আমাদের রব, তিনি আমাদের সব। আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই, ঠিক কিনা? আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় আছে? আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই জন্য কোরআনকে অনুসরণ করতে হবে। কোরআনুল কারীমকে কেন অনুসরণ করতে হবে? কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবকে তোমরা যদি অনুসরণ করো, কোরআন অনুযায়ী কেউ যদি আমল করে, রব্বুল আলামিন তার কিতাবের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দারে কোরআন অনুযায়ী আমি আপনি যদি আমল করতে পারি, কোরআন এমন একটি কিতাব আমি তোমাদের উপর অবতীর্ণ করেছি যা মানুষকে তার রবের অতিক্রম কমে আল্লাহ তাআলার হুকুমে কোরআনকে কেউ যদি অনুসরণ করে, কোরআনের কাজ হইল কোরআনের অনুসরণকারীদেরকে আল্লাহ তাআলা যত অন্ধকারের রাস্তা আছে, যত গুনাহের রাস্তা আছে, কোরআন সমস্ত অন্ধকার থেকে মুমিনদেরকে বাহির করে আলোর পথে নিয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা এমন একটি পথ যেটা সোজা পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এমন একটি পথ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে বান্দা কোরআনকে আমি আপনি যদি অনুসরণ করতে পারি, কোরআন আমাদেরকে এমন একটা সুন্দর, এমন একটা জীবন দান করবে যেটা আমি আপনি কল্পনাও করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দারে তোমরা কোরআনকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? জোরে বলেন, কাকে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা কোরআনের রং ধারণ করো, সিবগাতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে বান্দা কোরআনের রং অনুসরণ করো, তোমার জীবনটাকে কোরআন অনুযায়ী অনুকরণ করো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু জানিয়ে দিয়েছেন। কোরআনে হালাল হারাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আপনি কোন পথে চলবো কোরআন জানিয়ে দিয়েছেন। ওই পথটার নাম হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমন একটা পথ যেটা সোজা পথ,
ডাইনের পথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা আমাদের জন্য দুইটা রাস্তা দিয়েছেন, একটা ডাইনের রাস্তা, একটা হইল বামের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, হে বান্দা, তোমাদের জন্য দুইটা রাস্তা আমি রেখেছি, একটা হইল ডাইনের রাস্তা আর একটা হইল বামের রাস্তা, একটা হইল জান্নাতের রাস্তা আর একটা হইল জাহান্নামের রাস্তা। বান্দারে, আমি তোমাকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি। তোমার বিবেক বুদ্ধি দিয়ে তুমি তালাশ করবে, তুমি তোমার বিবেক বুদ্ধি দিয়ে চলতে হবে। তুমি কি ডাইনের রাস্তায় চলবে নাকি বামের রাস্তায় চলবে? তুমি যদি বামের রাস্তায় চলো তাহলে তোমাকে গর্তের ভিতরে পড়তে হবে। আর বান্দা, তুমি যদি ডাইনের রাস্তায় চলো তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ডাইনের রাস্তাগুলা এমন একটি রাস্তা, যেই রাস্তাটা যদি তুমি অনুসরণ করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম পথকে তুমি যদি অনুকরণ করো, মুস্তাকিম এমন একটি পথ তোমাকে সমস্ত বেকার রাস্তা থেকে, অন্ধকার রাস্তা থেকে সঠিক পথে তোমাকে নিয়ে আসবে। এই জন্য আমরা কি ডাইনের রাস্তায় যাইব না বামের রাস্তা? এইটা একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটবো, রাস্তা দিয়ে হাঁটার সময় সর্বপ্রথম যাওয়ার সময় তুমি ডাইনের রাস্তা দিয়ে যাও এবং আসার সময় তুমি তোমার বামের রাস্তা দিয়ে আসো। এইটা কেউ যদি অনুসরণ করে, ওই ব্যক্তিও নবীজির একটা সুন্নতের আমল করলো। ওই সুন্নতের আমল করার কারণে সে একটি নেকি আল্লাহ তাআলা তাকে উপহার দান করলো। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব। কোরআন কার পক্ষ থেকে কিতাব? কোরআনকে নাজিল করেছেন কে? জুড়ে বলেন কে? এই কোরআনকে নাজিল করেছেন আল্লাহ। এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, বান্দা, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর। দুনিয়াতে কেউ যদি চেষ্টা করে আল্লাহ তাআলার কোরআনকে উঠায়া নেবে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো কোরআনকে উঠায়া নিবে, এমন ক্ষমতা কারো হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে, কোরআন এমন একটি গ্রন্থ, কোরআনুল কারীমের একটি হরফকে কেউ যদি তেলাওয়াত করে, কোরআনের একটি অক্ষরকে কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামা একটি অক্ষরকে তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টা নেকি দান করে। কোরআনের মধ্যে তো আল্লাহ তাআলা নেকি রেখেছেন। আপনি একটা হরফ পড়বেন কোরআনুল কারীমের, নামাজে দাঁড়ায় কেউ যদি একটা অক্ষর পড়ে, নামাজে দাঁড়ানো অবস্থা কেউ যদি কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে থাকে, আমরা নামাজে দাঁড়িয়ে কি পড়ি? কোরআন পড়ি কি পড়ি না? প্রত্যেকেই কিন্তু নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ি। আমরা এক একটা আয়াত পড়ব, এক একটা অক্ষর পড়ব, এক একটা হরফের বিনিময় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা পড়বে, আসমানের মালিক আল্লাহ তার আমল নামায় প্রতিটা হরফে 100 করে নেকি দান করবে। কোরআন এমন একটি কালাম, যেটা পড়লেও নেকি, যেটা তাকাইলেও নেকি। কোরআন এমন একটি কালাম, যে কোরআনের দিকে তাকাইলেও আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দান করেছেন। আল্লাহ আমাদেরকে যে চোখটি দান করেছেন,
এই চোখ দিয়া কেউ যদি চারটা জিনিসের দিকে তাকান, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বান্দারে, এই চোখ দিয়া যদি আমি আপনি যদি চার জিনিসের দিকে তাকাইতে পারি, আল্লাহ রব্বুল আলামিন তাকানোর সাথে সাথে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। রব্বুল আলামিনের বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বান্দারে তোমার এই চোখ বড় দামি জিনিস। এই চোখ দিয়া এক নাম্বার কোন আল্লাহর বান্দা যদি এই চোখটাকে দিয়া কাবার দিকে তাকাইতে পারে, কিসের দিকে? জোরে বলেন, আরো জোরে বলেন। কাবা শরীফের দিকে কেউ যদি তাকাইতে পারে, অনেক হাজী সাহেবেরা আছেন মক্কায় যাইতেছেন, প্রতি বছর উমরায় যাইতেছেন, বছরে বছরে হজ করতেছেন। হাজী সাহেবদের জন্য কত বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, এই চোখ দিয়া হাজী সাহেব কাবার দিকে তাকানোর সাথে সাথে কাবার মালিক আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। এই কোরআন এমন একটি গ্রন্থ, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, চোখ দিয়া যদি কোনো ব্যক্তি কাবার দিকে তাকায় আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, হে মুমিন, 2 নম্বরে চোখ দিয়া কোনো ব্যক্তি যদি কোরআনের দিকে চোখের ফলক পড়ে, কোরআন সে পড়তে জানে নাই, কোরআন অনুযায়ী সে আমল করে নাই, কিন্তু তার চোখের দৃষ্টি শুধু কোরআন, কোরআনের দিকে তার লক্ষ্য হইল, কোরআনের দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। এই চোখ দামি, যদি দামি জিনিসের দিকে তাকানো যায় আমাদের গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চোখ দিয়া 4 জিনিসের দিকে তাকাইলে আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। 1 নাম্বার, কাবার দিকে তাকাইলে কাবার মালিক আল্লাহ তাআলা আমার আপনার গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার, এই চোখ দিয়া কোরআনের দিকে তাকাইলে আমাদের গুনাহ মাফ করে দিবে। ভাই, আমি